হরে কৃষ্ণ। আজকে আনন্দ সংবাদ আপনাদের জন্য। তো আসছে আগামী 25শে মার্চ রোজ সোমবার, খুব শুভ আবির্ভাব তিথি শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভুকে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেহেতু কৃষ্ণ জগন্নাথ মহাপ্রভু অভিন্ন, তাই মহাপ্রভু আবির্ভাব তিথিতে আপনি কি করবেন? এই সংবাদ অত্যন্ত আনন্দ অনুভূতি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম। ভক্তরা কি করে? পুণ্যামৃত কি পূর্ণ করে না, প্রতিপদে আনন্দ অনুভূতি বর্ধনম, আনন্দ কি করে? বর্ধিত হয়। কেন? শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের জন্য, সেদিনের জন্য সাধুরা ভক্তরা অপেক্ষা করে থাকেন। তো আপনারা জানেন 1486 খ্রিস্টাব্দ এবং ফাল্গুনী তিথিতে নৃসিংহ রাশি এবং লগ্নে ভগবান মহাপ্রভু আবির্ভূত হয়েছেন নদিয়া জেলা এবং সচিমাতার গৃহে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। ভগবান আবির্ভূত হয় এই জন্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম। ভগবান আবির্ভূত হয় দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করার জন্য এবং ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য। ভগবান কিভাবে, শ্রীমান মহাপ্রভু কিভাবে আনন্দ অনুভূতি বর্ধনম, ভক্তদেরকে আনন্দ অনুভূতি বর্ধন করেছিলেন। শ্রীমান মহাপ্রভু এসেছিলেন কোনো রকমের যুদ্ধ অভিলাষ না করে, তিনি প্রেম বিতরণ করার জন্য, এই হরিনাম প্রচার করার জন্য। তাই মহাপ্রভু যে এসেছিলেন, যারা আসরিক সভ্যতায় আসরিক ভাবাপন্ন ছিলেন, তাদের হৃদয়ে যে হিরণ্যকশিপুরূপ যে অসুর অবস্থান করছিলেন, তাদের হৃদয়কে হরিনামের মাধ্যমে তাদের হৃদয় পরিবর্তন করার জন্য শ্রীমান মহাপ্রভু এসেছিলেন। সেদিন ছিল চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ উপলক্ষে নদীর সমস্ত ভক্তরা হরি বল বলে ধ্বনি করছিলেন এবং গঙ্গায় স্নান করেছিলেন এবং গঙ্গায় স্নানের স্থলে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। যেহেতু ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন, তাহলে ভক্তরা কি হয়? অত্যন্ত আনন্দিত হয়। সেদিন ভগবানের সান্নিধ্য লাভ করতে চাই, তাই সাধু সঙ্গের মাধ্যমে সেই ভগবানের সান্নিধ্য আমরা লাভ করতে পারি। সেদিন আমরা কি করব? আগামী 25শে মার্চ রোজ সোমবার আপনি নির্জলা উপবাস করবেন সন্ধ্যা অবধি এবং পরে মহাপ্রভুকে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে অভিষেক করানোর মাধ্যমে আপনি এই অভিষেকের পারণ আপনি ফল ফুল খেয়ে আপনার উপবাস ভঙ্গ করতে পারেন এবং চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং সাধু সঙ্গের মাধ্যমে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ। এই চ্যানেলে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন। হরে কৃষ্ণ।